ইরান ও আমেরিকার মধ্যে শান্তির প্রতিষ্ঠা হবে? দর্শক, আপনার কি মনে হয় আদৌ তা সম্ভব, নাকি নতুন করে বড় যুদ্ধ আবার লাগবে? এই প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই সবার মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল বড় ভুল করবে যদি নতুন করে ইরানে হামলা চালায়। যদিও যুদ্ধ হলে উভয় পক্ষেরই ক্ষতি হবে। এরপরেও ট্রাম্প ও ইসরায়েল কৌশলে হেরে যেতে পারে আবারও। বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চললেও দুই দেশই পরস্পরের বিভিন্ন সম্পদ ও অবকাঠামোতে হামলা চালাচ্ছে। যদিও এই হামলাগুলো ছোট ছোট, কিন্তু এগুলো বড় হামলা বা সংঘাতের আশঙ্কা উস্কে দিচ্ছে। শুক্রবার ইরান ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের উপর হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি আমেরিকা ব্যবহার করবে সেগুলোকে ইরান নিজেদের টার্গেট বানাবে। শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে পাকিস্তান ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের টেকসই শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে ইরান ও পাকিস্তান। গত 22শে মে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যখন তেহরান সফরে যান, তখন মনে হয়েছিল যে শান্তি প্রক্রিয়া বেশ এগিয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসিম মুনিরের সফরের মানে এই নয় যে ইরান কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছে। মার্কিন নেতারা বেশ কয়েকবারই দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে অথবা যুদ্ধ শিগগিরই শেষ হবে। তাদের শর্ত, ইরান যদি নিজের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ছেড়ে দিতে রাজি হয়, তবেই কেবল আমেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরানের শর্ত মানবে? ইরানের বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছেন, ইরানকে অবহেলা করা মানেই চরম ভুল করা। কেননা আমেরিকার মতো পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশের বিরুদ্ধে ইরান টানা 40 দিন টিকেছিল। এটা কোনো হাসির ব্যাপার নয়। আরাকচি এও বলেছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরান সাবধান করে দিয়েছে, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানের আরেকটি চিন্তা লেবাননের প্রতিরোধ গোষ্ঠী, যারা ইরানের ছত্রছায়ায় চলে। ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননের উপর হামলা করতেই থাকে, তাহলে তেহরান আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে সরাসরি বড় যুদ্ধের পথে হাঁটবে, এবং তেমন হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ট্রাম্প তার চিরাচরিত স্বভাবে জেদ ধরে আছে। তিনি তার সহযোগীদের বলেছেন, ইরানের হামলায় যদি কোনো মার্কিন সেনা নিহত হন, তাহলে তিনি যুদ্ধবিরতি মানবেন না। তার মানে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাবেন। তবে মজার ব্যাপার কি জানেন দর্শক, ট্রাম্প নাকি ইরানের সঙ্গে পুরো দমে যুদ্ধ আবার শুরু করতে তেমন একটা আগ্রহী নন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন যে আমেরিকা এমন কোনো চুক্তি করবে না যেটা ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ করে দেবে। ভ্যান্স বলতে চেয়েছেন, আমেরিকা আবারও যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু ইরান বাধ্য করলে অবশ্যই আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে। আমেরিকার শর্ত ইরানের পক্ষে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে কি নতুন করে আবারও বড় যুদ্ধ লাগবে? তাছাড়া ইরান নিজের অবস্থানে অটল। আমেরিকা ও ইসরায়েলের হামলা ও হুমকির পরও ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বা পারমাণবিক কর্মসূচি বন্ধ করছে না। উল্টো গত মে মাসের শেষে ইরানের প্রায় 85 জন সংসদ সদস্য নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে চিঠি লিখে জানিয়েছেন, ইরান যেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা বাড়ায়। বিশ্লেষকদের আশঙ্কা, যদি পাকিস্তান বা ওমানের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়, তবে জুনের মাঝামাঝি বা শেষ দিকে এই সাময়িক যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যেতে পারে। ইরান যদি পারস্য উপসাগরের তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালাতে পারে। কোনো পক্ষই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে না চাইলে এবং শান্তি আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী অচলাবস্থার দিকে যাবে, যেখানে আমেরিকা তার অর্থনৈতিক ও নৌ অবরোধ বজায় রাখবে, আর ইরান তার আঞ্চলিক ছায়াশক্তিগুলোকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন মিসাইল হামলা সচল রাখবে। দর্শক, আসলে ইরান ও আমেরিকা বর্তমানে একটি বিপজ্জনক মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত। এখানে দুই পক্ষই চাইছে অপর পক্ষ আগে পিছু হটুক, তবে দুই দেশেরই কেউই এই মুহূর্তে বড় কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।